প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে একবার হলেও সূরা ইখলাস দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নবীজির শিখানো শ্রেষ্ঠ 4টি অলৌকিক দোয়া যদি পড়তে পারেন, আপনার পরিবারে, আপনার জীবনে, সংসারে সারা জীবন সুখ আসতেই থাকবে। আল্লাহ তাআলা যদি এর বরকতে আপনাকে সেই সৌভাগ্য দান করবেন, আপনার জীবনে সুখ শান্তি আসবে, দুঃখ কষ্ট চলে যাবে। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি মুনাজাতে গুনাহ মাফ চান, গুনাহ মাফ আল্লাহ পাক করে দিবেন। একটা গুনাহ থাকবে না আপনার জীবনে। তারপর আল্লাহর কাছে যদি রোগ থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা অসুস্থতা থেকে মুক্তি দিবেন। আল্লাহর কাছে যদি রিজিক চান, রিজিক দিবেন। আল্লাহর কাছে যদি সৌভাগ্য চান, সৌভাগ্য পাবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আবারও বলছি, জীবনে একবার হলেও সূরা ইখলাস দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নবীজির শিখানো শ্রেষ্ঠ 4টি অলৌকিক দোয়া পড়ুন। পুরো ভিডিওটি যদি দেখেন, সহজে আমলটা করতে পারবেন। মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন, আপনার ভাগ্য খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ এটা অত্যন্ত দামি নামাজ। সালাতুল হাজত নামাজ মানে আপনার মনের আশা চাওয়াগুলা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। সূরা ইখলাস হলো কোরআনের অন্যতম শ্রেষ্ঠ সূরা। 2 রাকাত সালাতুল হাজত যদি আপনি সূরা ইখলাস দিয়ে যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, আপনার জীবনের সব চাওয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। নামাজ হলো এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষদেরকে বলেন, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, নামাজ পড়ো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যত রিজিকের ধনভাণ্ডার আছে, রিজিকের ধনভাণ্ডার আছে, সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই সালাতুল হাজত নামাজ হচ্ছে মনের আশা প্রয়োজন, আপনার টাকা পয়সার দরকার, যা কিছু প্রয়োজন পূরণ হওয়ার জন্য এই নামাজ আপনি পড়বেন। আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজ পড়ে সিজদায় যায়, আমি এবং আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া কবুল করে নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামরাও এই সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা সাহায্য পাঠাতেন, মনের আশা প্রয়োজন পূরণ করতেন। যুগে যুগে ইমানদার মুমিন মুত্তাকির এই নামাজ পড়েছে, আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ পাক তাই দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ, আর নামাজের মধ্যে উত্তম নামাজ হলো সলাতুল হাজত নামাজ। এবার আসুন আমরা এই সলাতুল হাজত নামাজ পড়ব সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস এমন একটি সূরা, যেই সূরা পড়লে আল্লাহ বলেন যে আমার বান্দাই সূরা ইখলাস পড়ে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ বান্দাকে ভালোবাসেন সূরা ইখলাস পড়লে। সূরা ইখলাস হলো এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহর তাওহীদ, আল্লাহর পরিচয় আছে। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নবীজি হাদিসের মাধ্যমে জানিয়েছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে 3 খতম কোরআন শরীফের নেকি পাবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর আল্লাহর জান্নাতে তার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ধন দৌলতে বরকত দান করেন। একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে অভাব অনটন চলতেছে, খাবার দাবার পরিবারে কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, নবীজি আমি ধনী হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, তুমি সূরা ইখলাস পড়ো, ইখলাসের আমল করো। ওই সাহাবী সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পড়ে সূরা ইখলাস পড়ে, হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, এ সাহাবী, কি ব্যাপার, তোমার কি অবস্থা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমল দিয়েছেন আমি সেভাবে আমল করতেছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত অল্প সময়ে আল্লাহ পাক আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, রিজিক দিবেন, আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস পড়ার কারণে একজন সাহাবীর জানাজায় 50,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, ধনী বানায়া দিবেন, মনের আশা প্রয়োজন পূরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজের ফজিলত বললাম, সূরা ইখলাসের ফজিলত বললাম। এবার এই আমলটি জীবনে একবার হলেও করবেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো কমপক্ষে প্রতি সপ্তাহে একদিন, যে কোনো দিন করবেন, সপ্তাহে একবার হলেও করবেন। এই আমলটা বড় দামি, আপনার সংসারে, পরিবারে, জীবনে সুখ শান্তি আসতেই থাকবে। প্রতি সপ্তাহে একবার করবেন, জীবনে একবার তো করবেনই, প্রতি সপ্তাহে একবার করবেন, যে কোনো দিন, দিনে রাতে যে কোনো সময়। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে
আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর পবিত্র একটি কাপড় পরে জায়নামাজটা বিছায়া 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। নামাজের নিয়তটা আমি বাংলাতে সহজের জন্য বলে দেই, বাংলাতে নিয়ত করলেই হবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করার পরে হাত রাখবেন, তারপরে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পরে আঙ্গুলটা, এই যে আঙ্গুলটা একবার করে একটু চাপ দিবেন যেন আপনি বুঝতে পারেন একবার পড়ছেন। আরেকবার পড়বেন, আরেকটা আঙ্গুলে চাপ দিবেন। এমন করবেন, আঙ্গুলগুলো এমন বাঁকা করবেন না, আঙ্গুলটা শুধু একটু হালকা করে শক্ত করে চাপ দিবেন, তাহলে তো হয়। 2 হাতে 10টা আঙ্গুল আছে, আপনি একটু একটু করে চাপ দিয়ে গণলে 10 বার হয়ে যাবে। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। 2 রাকাত নামাজ, রুকু সাজদা বৈঠক দিয়ে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। এইভাবে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ কমপ্লিট করার পরে এবার আসুন 4টি অলৌকিক দোয়া পড়বেন। 4টি বিশেষ অলৌকিক দোয়া। 1 নম্বরে 4টি অলৌকিক দোয়ার মধ্যে 1 নম্বরে নবীজির দুরূদটা রাখলাম, সেজন্য কারণ আল্লাহ নবীকে ভালোবাসেন, আমরাও নবীজিকে মহাব্বত করি। নবীজির প্রতি দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। 1 নম্বর যেই অলৌকিক দোয়া সেটি হলো দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি পড়লে 70 জন ফেরেশতা, নূরের ফেরেশতা আপনার আমল নামায় 1000 দিন নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। দুরূদ শরীফটি হলো 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নাম্বার যেই অলৌকিক দোয়া সেটিও পড়বেন 11 বার। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন। এই দোয়াটি 2 নাম্বার, দোয়াটিও 11 বার পড়বেন। 3 নাম্বার যে অলৌকিক দোয়া, এটি গুনাহ মাফের দোয়া এবং রিজিক বৃদ্ধির দোয়া। গুনাহ মাফের দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর এই দোয়াটি পড়লে রিজিক বৃদ্ধি পাবে, গুনাহ মাফ হবে। 4 নম্বর যেই বিশেষ অলৌকিক দোয়া, সেই বিশেষ অলৌকিক দোয়া পড়লে দুনিয়ার পেরেশানি বিপদ আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার পড়বেন ততবার। 4 নম্বর দোয়াটিও পড়বেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনারা এই দোয়াগুলা পড়ার পরে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে চোখের পানি ছেড়ে প্রথমে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এই আল্লাহ পাকের এই নামটি ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, চাওয়া পাওয়া সব আল্লাহ কবুল করে নেবেন। প্রথমে আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।